হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল আমার জগৎ। আজ আমি অনেকদিন পর আবার ভিডিও আপলোড করছি, সেটাও একটা ক্রিয়েটিভ আর্টের। আমার মোবাইল চার্জারের ওপর আমি একটা ড্র করে নেব, কারণ মোবাইল চার্জারটা খুব বোরিং লাগছিল। তাই ভাবলাম এটা একটু ইন্টারেস্টিং করা যাক। সেই কারণে প্রথমেই আমি ভালো করে মোবাইল চার্জারটাকে ক্লিন করে নিয়েছি একটা ক্লিন কাপড় দিয়ে। তারপর আমি একটা ব্লু কালার এখানে ভালো মতো করে নিয়েছি আউটলাইন ভাবে। সেই ব্লু কালারটা আমি কিন্তু ডিরেক্ট ব্লু কালার দিইনি, একেবারে রয়্যাল ব্লু কালারের সাথে হোয়াইট কালারটা মিক্সড করে নিয়েছি। এরপর আমি এখানে আমার সব থেকে ফেভারিট যে কার্টুন সেটাই ড্র করে নিচ্ছি, ডোরেমন। তোমাদের কার কোনটা ফেভারিট কার্টুন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, আমি ওয়েটে থাকলাম। তাহলে পরের ড্রটা কিন্তু তোমাদের ফেভারিট কার্টুন দিয়েই করব। আমার সব থেকে প্রিয় যেহেতু ডোরেমন, তাই আমি সব জায়গাতেই ডোরেমনের ড্রয়িংটাই বেশি করে থাকি। তাই আমি আমার মোবাইল চার্জারটাকেও কেন ছাড়বো, সেখানেও আমি ডোরেমনই করে নিলাম। ফার্স্ট আমি একটা পার্মানেন্ট ওয়াটারপ্রুফ মার্কার দিয়ে ড্র করে নিয়েছি ডোরেমন। তারপর তার উপর ব্লু কালার দিয়ে ডোরেমনের যে কালার সেটা করে নিলাম। এরপর আমি রেড কালারের নাক, রেড কালারের একটা নেক বেল আর জিভটা করে নিলাম। একটা কিউট একটা লুক চলে এলো। তারপর আমি সামান্য হোয়াইট কালার ওখানে অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে খুব ভালো করে আমি আউটলাইন গুলো করে নিচ্ছিলাম, যাতে ড্রয়িংটা খুব প্রমিনেন্ট লাগে আর ব্যাকগ্রাউন্ড থেকে যেন ডোরেমনের যে ক্যারেক্টারটা সেটা একটু আলাদা হয়। একটু মোটা করে আমি ভালো করে আউটলাইনটা করে নিলাম, যাতে খুব ভালোভাবে দূর থেকেও বোঝা যায়। এবার পুরো আউটলাইন হওয়ার পর তোমরা দেখে নাও কতটা কিউট লাগছে। এরপর আমার কাজ কিন্তু শেষ না, একটু হোয়াইট কালার দিয়ে পুরোটাতে পয়েন্ট পয়েন্ট করে দিলাম। এরপর পুরো চার্জারটাতেই আমি সেই যে কালারটা ক্রিয়েট করেছিলাম, সেই ব্লু আর হোয়াইট দিয়ে, সেই কালারটা দিয়ে আমি পুরোটাই করে দিলাম। আমি এখানে এই কালারটা ইউজ করেছি কারণ আমি যে ক্যারেক্টারটা করেছি ডোরেমনের সেটার কিন্তু একেবারে রয়্যাল যে ব্লু কালার, ডার্ক ব্লু, সেই ডার্ক ব্লুটা দিয়েছি। তাই সেটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্যই আমি ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম। এবার আমি ওটাকে সরিয়ে রাখলাম শুকোনোর জন্য। ততক্ষণে আমি যে কেবলটা আছে সেটাও কালার করে ফেললাম। কেবলটাও একটু না সাজালে হয়, তাই কেবলটাও আমি খুব ভালোভাবে কালার করে নিলাম। এখানে হোয়াইট কালারও করা যেতে পারতো, কিন্তু আমি এখানে ব্লু কালারটাই দিলাম। আমার ব্লু কালারটা খুব ফেভারিট কালার, সে কারণে হোয়াইট কালারটা দিয়ে করলেও কিন্তু খুব সুন্দরই লাগতো, বাট আমি ব্লুই এখানে অ্যাপ্লাই করলাম। আপ টু বটম পুরোটাই কালার হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো শুকোনোর জন্য। ততক্ষণ আমি আবার ডোরেমনটা নিয়ে নিলাম, এটা অলমোস্ট শুকিয়েই গেছে। এর ওপর আমি একটু ভার্নিশ অ্যাপ্লাই করছি, এতে যে কালারটা করেছি সেটা খুব সুন্দরভাবে গ্লো করবে আর স্টে থাকবে। এটা একটু লিকুইড ফর্মটা বেশি, সেই কারণে একটু শুকোতেও সময় লাগবে ভার্নিশটা। তাই ভার্নিশটা করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। টানটানা, আমার পুরো রেডি হয়ে গেছে চার্জারটা, আর খুব ভালোভাবে শুকিয়েও গেছে। এখানে ভার্নিশটা ইউজ করার পর দেখো গ্লোটা খুব সুন্দর করছে, আর কালারটাও কিন্তু অনেকদিন স্টে থাকবে। আমি জ্যাকটা গুজে নিলাম। এরপর আমি এটাকে ইউজ করার জন্য টোটালি রেডি। চলো তোমরা ফুল লুকটা একবার দেখে নাও। দেখো এটা হলো কমপ্লিট লুক। তোমরাও কিন্তু ট্রাই করো তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রয়িং বা ক্যারেক্টার দিয়ে। তোমাদের যদি অন্য কোনো ধরনের এরকমই ড্রয়িং লাগে তাহলে আমাকে জানিও, আমি অন্য কিছুও এখানে ট্রাই করে দেখাবো। আজকের ভিডিওটা কেমন হলো জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর পারলে শেয়ারও। টাটা।